আমার কোনো জাতি নেই, আমার কোনো ধর্ম নেই, আমি মুক্ত। এই কথাটি জুবিনের। আসামের প্রতিটি মানুষের হৃদয়ে স্পন্দন হয়ে ওঠা শিল্পী জুবিন গর্গের এই মন্ত্র আজ আরো বেশি করে প্রতিধ্বনিত হচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ সব সীমারেখা ভেঙে জীবদ্দশায় যেমন তিনি মানুষকে এক করেছিলেন, তেমনি শেষ যাত্রাতেও সেই দৃশ্যের সাক্ষী হলো গোটা আসাম। সরুসজাই স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনেও জনসমুদ্র। প্রখর রোদ উপেক্ষা করে হাজার হাজার মানুষ চোখের জলে বিদায় জানাচ্ছেন তাদের প্রাণের শিল্পীকে। আর মাত্র কয়েক ঘন্টা হাতে রয়েছে। মঙ্গলবার সকাল 8টায় শেষকৃত্য সম্পন্ন করার জন্য সোনাপুরে নিয়ে যাওয়া হবে জুবিন গর্গের নশ্বর দেহ। জুবিনবিহীন আজ তৃতীয় দিন। শেষবারের মতো জুবিনকে একবার দেখার জন্য হাজার হাজার জনতার ভিড় পরিলক্ষিত হচ্ছে সরুসজাই স্টেডিয়ামে। ইতিমধ্যেই জুবিনকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে উপস্থিত হয়েছেন কণ্ঠশিল্পী পাপন মহন্ত। উল্লেখ্য, গত রবিবার বিকেল থেকে জনশ্রুতির অভিমুখটা হয়ে যায় সরুসজাই ক্রীড়া প্রকল্প। সদিয়া থেকে ধুবড়ি অবধি অগণন লোক আসছেন প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে। তাই জনসমুদ্রের আকার নেয় সরুসজাই স্টেডিয়াম। মরদেহ নিয়ে আসার পর বিকেল 4টা নাগাদ অঝুরে বৃষ্টি নামে গুয়াহাটিতে, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেও বৃষ্টিতে ভিজেও লাইনে থেকেছেন হাজার হাজার লোক। সরুসজাই প্রয়াত শিল্পীকে শেষবারের মতো দেখে চোখের জল সামলাতে পারেননি আসামের যুব প্রজন্মরা। হাউমাউ করে কাঁদতে দেখা গেছে অনেককে। শুধু যুব প্রজন্মই কেন, অনেক বয়স্ক লোককেও দেখা গেছে ফুল হাতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে। এদিকে গতকাল ক্যাবিনেট সিদ্ধান্তের পর সোনাপুরের কামারকুচিতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য জায়গা ঠিক করা হয়েছে। সেখানে 10 বিঘা জমি নির্ধারণ করা হয়। রাতে জুবিনের চির বিশ্রামের জন্য নির্ধারিত সেই জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল থেকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য জায়গা ঠিক জোর কদমে চলছে সেখানে কাজ। শেষ শ্রদ্ধার সেই মঞ্চ আজ যেন রূপ নিয়েছে ভালোবাসার মহাসমুদ্রে, যেখানে শুধুই প্রতিধ্বনিত হচ্ছে জুবিন তুমি বেঁচে থাকবে আমাদের হৃদয়ে চিরকাল।